বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে যখন সরগরম, তখন কোচবিহার থেকে এলো চাঞ্চল্যকর তথ্য। সেখানে তোলাবাজি ও সন্ত্রাস চালানোর অভিযোগে ধরা পড়ল বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর এক সদস্য। আনসার বাহিনী নামে বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য ওমর ফারুক গত 12 বছর ধরে কোচবিহারের একাংশে তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, টাকা দিয়ে সে একাধিক ভারতীয় নথিপত্র বানিয়ে ফেলেছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে, তৃণমূল সরকারের আমলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কি এতটাই নিরাপদ যে পশ্চিমবঙ্গে এসে তোলাবাজি ও সন্ত্রাস চালানোর সাহস পাচ্ছে? শাসক দলের প্রত্যক্ষ মদত না থাকলে এমনটা করার সাহস এক বাংলাদেশি নাগরিক পেল কোথা থেকে? অভিযোগকারীরা জানাচ্ছেন, বাংলাদেশের আনসার বাহিনীর সদস্য ওমর ফারুক বেশ কয়েক বছর আগে অনুপ্রবেশ করে ভারতে ঢোকে। এরপর টাকার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নেয় সে। এলাকায় তোলাবাজি চালায় ওই বাংলাদেশি। টাকা না দিলে মারধর ও হুমকির মুখে পড়তে হয় স্থানীয়দের। এই মর্মে কোচবিহারের জেলা শাসককে লিখিত অভিযোগ জানিয়েছেন নাগরের বাড়ি এলাকার ওই দুই বাসিন্দা। এমনকি ওমর মাঝে মাঝে অসমে গিয়ে কারোর সঙ্গে বৈঠক করে বলেও অনুমান স্থানীয়দের। ওমর ফারুকের প্রতিবেশী সাইদুর রহমান বলছেন, অভিযুক্ত বাংলাদেশের আনসার বাহিনীর সদস্য সে এলাকায় তোলাবাজি করে। বাংলাদেশি এলাকায় অনেক দিন হলো আসার, তো এলাকায় অনেক তোলাবাজি করে, অনেক দুষ্টামো করে। এলাকার মানুষ শান্তি মতন ঘুমাতে পারে না, তার জন্য কমপ্লেন দিতে আসে। কি আপনাদের অভিযোগটা কি? ও বাংলাদেশি। কে নাম কি তার? ফারুক আলী। ওমর ফারুক ব্যাপারী। উমর ফারুক ব্যাপারী। আর কি অভিযোগ আছে আপনার বিরুদ্ধে? ও বাংলাদেশি, বাংলাদেশ চলে যাক, এখানে অনেক অত্যাচার করে, তোলাবাজি করে, অনেক খুন খারাপি করে। কি করে জানলেন উনি বাংলাদেশি? জানা যায়, এলাকায় যেহেতু আমার বাড়ি, আমরা জানবো না? কবে আসে বাংলাদেশ থেকে? 8-10 বছর হলো। ভোটার লিস্টে নাম আছে? ভোটার লিস্টে নাম উঠেছে। কি করে অন্যজনকে বাপ সাজেয়া। কাকে কাকে বাক্স যায়? খয়বার ব্যাপারীকে। ওর বাবার নাম কি আছে? ও বাংলাদেশে কি এখন ওর বাবার নাম সেটা জানি না। এই একটা ছবি দেখাচ্ছেন, আপনার ব্যাপারটা কি? এটাই ছবিটা ওর এক বন্ধুর মোবাইলে আমি পাইছি। আনসার বাহিনীর আনসার বাহিনী ছিল, খবর সূত্রে আমি পাচ্ছি এটা আনসার বাহিনী বলে ছিল নাকি ওইদিকে। অপর এক প্রতিবেশী দুলাল শেখ জানালেন, ওমর ফারুক তোলাবাজি সন্ত্রাস চালায় গ্রামে, অসময়েও যায় মাঝে মধ্যে। আমরা তো একটা অভিযোগ নিয়ে যাচ্ছি। আমার ওখানে মোটামুটি 10-12 বছর হলো একটা বাংলাদেশি, মোটামুটি নাম হচ্ছে ওমর ফারুক ব্যাপারী। 10 বছর কি 12 বছর হইলো আসতে। ও আসিয়া অনেক ডাঙ্গা, তোলাবাজি, মানে নানা রকম গ্রামের সন্ত্রাস করে। ওখান থেকে আসিয়ে 2টি বিয়ে করছে। আমার চৌধুরীহাট অঞ্চল, গ্রাম হচ্ছে 3 নম্বর নাগড়ে বাড়ি। পাশাপাশি গ্রাম ওনার 4 নম্বর নাগড়ে বাড়ি, আমার 3 নম্বর নাগড়ে বাড়ি। তোলাবাজি ওখান থেকে আসি অনেক, মোটামুটি ও আসামেও যুক্ত আছে, ওর রিলেশন আছে। বাংলাদেশের আনসার বাহিনীর এই সদস্য ভারত বিরোধী কার্যকলাপে জড়িত বলেই সন্দেহ ঘনীভূত হচ্ছে। এলাকাবাসীর দাবি, বাংলাদেশি ওমর ফারুকের কারণে এলাকায় প্রবল আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়ে অভিযুক্তকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।